রমাদানে রোজা রেখেও গুনাহ থেকে ফিরে থাকতে না পারা তাদের জন্য নসিহত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা চমৎকার হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা পরিত্যাগ করলো না বা মিথ্যার দ্বারা সংগঠিত যত কাজ এগুলো পরিত্যাগ করলো না, আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে এবং না পান করে থাকার ব্যাপারে। অর্থাৎ আমরা কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে, পাপ কাজ করে, দেখেন যত দুনিয়াতে পাপ ঘটিত হয় এটা কিন্তু মিথ্যাকে কেন্দ্র করেই হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে ক্লিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এগুলো থাকে তার আল্লাহর কোনোই প্রয়োজন নাই, তাহলে তো এটা আশঙ্কা হয় যে তার রোজাই হয়তো কবুল হবে না, এটা আশঙ্কা থেকে যায়। এই জন্য অবশ্যই রোজা রেখে সব পাপ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং রোজার সবচেয়ে বড় পুরস্কার আসলে এটাই, যদি গুনাহ থেকে আমরা বের হতে পারি।